ও ভাই ও ভাই 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 হ্যাকার ভাই হ্যাকার ভাই 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 টিকটকার কেমন আছে হ্যালো গাইস, গতকাল কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটি একটি ভিন্ন ইতিহাসের সাক্ষী হয়েছে। গতকাল ইটস কাব্য ভাই কিন্তু তার ইউটিউব চ্যানেলে এমন একটি ভিডিও আপলোড করে যেখানে দেখা যায় যে M1 NX এর সামনে কিন্তু 4টা প্রো লেজেন্ড প্লেয়ারকে কিন্তু দাঁড়া করিয়ে দেওয়া হয়, আর প্রত্যেকটা প্লেয়ারের লেভেল কিন্তু 80+, আর ম্যাচটা কিন্তু ছিল সম্পূর্ণ নন স্ক্রিপ্টেড। তো দেখা যাক M1 NX এর 4টা প্রো লেজেন্ড প্লেয়ারকে মেরে এই ম্যাচটা বুয়া করতে পারে কিনা। আর আজকে কিন্তু আমরা ইতিহাসের সাক্ষী হয় এই ম্যাচের উপরে কিন্তু রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আমি জানি যে ম্যাচটা কিন্তু M1 NX এর জন্য কিন্তু খুব একটা সোজা হবে না, কারণ যতই তুমি প্রো প্লেয়ার হও না কেন, 4টা প্লেয়ার যদি তোমাকে চারপাশ থেকে ঘিরে ধরে আর একটু স্প্যাম করে তাহলে কিন্তু তোমার বাঁচার সম্ভাবনা একদমই 0%। এখানে কিন্তু 4টা প্রো প্লেয়ার অলরেডি M1 NX কে কিন্তু ঘিরে ধরছে, তবে M1 NX কিন্তু একজনকে কিন্তু ফেলাই দিচ্ছে, আর এখানে কিন্তু রিভাইভ দেওয়া নেই, তো একজনকে কিন্তু ফেলাই দিচ্ছে আর মাত্র 3 জন আছে। দেখা যাক, আরেকজনের কিন্তু হেড লেগে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন কিন্তু নক হয়ে গেছে, আর দুজন, এই দুজনকে মারতে পারলে কিন্তু ইজিলি কিন্তু রাউন্ডটা M1 NX নিতে পারবে। দেখা যাক, ভাই রিভাইভ দিচ্ছে নাকি? না রিভাইভ দেওয়া তো নেই। আচ্ছা দেখা যাক, আর 2টা প্লেয়ার আছে। ওয়ান ট্যাপ, না ওয়ান ট্যাপ লাগেনি, ইয়েলো শট। আচ্ছা বাম পাশ থেকে একজন ঘুরে আসছে। ভাই 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 আরেকটু, আহা লাগেনি, একটা লাগলে কিন্তু এই প্লেয়ারটা নক হয়েছে। এই প্লেয়ারটা কিন্তু অলরেডি প্যাক করে ফেলছে, বাম পাশ থেকে আরেকজন ঘুরে আসছে। দেখা যাক এই প্লেয়ারটাকে মারতে পারে কিনা। ভাই দেখছো অলরেডি কিন্তু রেড শট লেগে গেছে, তবে প্যাক করে ফেলছে। এইটাই হলো সমস্যা, মানে 1 vs 4 কিংবা 1 vs 6 করতে গেলে এটাই সমস্যা, যে তুমি একজনকে মারলা, ফুলফিল যদি না মারতে পারো এরকম ভাবে প্যাক করে ফেলবে, আবারও হেলথ করে ফেলবে, এই একটা ঝামেলা। যাই হোক, ওই প্লেয়ারটা কিন্তু হেলথ সম্পূর্ণ হয়ে গেছে, এই মনে ফাইট নিবে। এই ভাই পিছনে গুলাল মারো, অবস্থা শেষ, হেলথের অবস্থা একদম 12টা বাজে দিচ্ছে মোটামুটি, কিন্তু 70 থেকে ভাই আরও হেলথ শেষ। ভাই 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 হেলথ করো, আরে আল্লাহ, হেলথের অবস্থা একদম 12টা বাজে দিচ্ছে, হেলথ করতে হবে এখন। আরে ও ক্যারেক্টার নিয়ে এসছে, তাই তো বলি অটো হেলথ হয়ে গেল কেমনে। আচ্ছা যাই হোক, এই প্লেয়ারটাকে ছেড়ে দিয়ে এই প্লেয়ারটাকে ধরছে। M1 NX চেষ্টা করতেছে যে এদের অ্যাটেনশন নষ্ট করার জন্য, তাহলে কিন্তু মানে এই রাউন্ডটা জিততে পারবে। আরে ভাই পিছন থেকে আবার উপরে একজন পিছনে একজন, এই রাউন্ডটা কি নিতে পারবে নাকি হেরে যাবে এত কাছাকাছি এসে? কি হবে, ক্লোজে চলে আসছে দুজন একসাথে রাশ দিচ্ছে M1 NX এর উপর, মানে ফুল সিরিয়াস, আর একজনকে কিন্তু ফেলেও দিছে। আরে ভাই শিট ভাই লোল দিতেছে, এইটা কোনো কথা ভাই? তোমাদের 3 জনকে মেরে দিচ্ছে, তোমরা লোল দাও কোন হিসেবে? না এটা মানা গেল না, এটা ঠিক না। লোল জিনিসটা খুবই বিরক্তিকর, এটা আসলে ঠিক না। M1 NX যতই হোক, সে টিকটকার হোক যাই হোক, সে তো ভালো তো প্লেয়ার। আর কালকে দেখতেছিলাম তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলতেছিলাম যে একজন টিকটকারের সাপোর্ট নিচ্ছে। ভাই একজন টিকটকার হোক, একজন ইউটিউবার হোক, একজন ফেসবুক স্ট্রিমার, প্রথম কথা হচ্ছে M1 NX হচ্ছে একজন বাংলাদেশি, আর সে একজন ভালো প্লেয়ার, এটাই মেন। সে আমাদের যদি বিটুকের সাথেও খেলে কিংবা ভিনসের সাথেও খেলে, আমি বলবো যে M1 NXই বেস্ট। আমি যদি একজন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশিকে অপমান করি, সেটা কি খুব একটা ভালো হলো? সে যাই হোক না কেন, আমি বাংলাদেশকে আগে সাপোর্ট করবো। তবে হ্যাঁ, স্বীকার করতেছি কালকে আমার একটা ভুল ছিল, আমি বলছিলাম যে জিরক্স FF পিসি প্লেয়ার, তবে সে